হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা কলামে কিউরিং করব। তো এই কলামের কিউরিং এরই একটি পদ্ধতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো কলমে পলিথিন পেঁচিয়ে কিভাবে কিউরিং করব, এর বিস্তারিত আমি আলাপ করব আপনাদের সামনে। আমরা কিভাবে কিউরিংটা করব সে বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। তো চলুন আমরা সামনের দিকে আগাই কিউরিং করার প্রসিডিওর নিয়ে। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম যে আমরা কলমে কিউরিং করব। আমাদের কলমের শাটার খোলার পরে আমাদের প্রথম কাজ হয়ে থাকে আমরা কিউরিং কিভাবে করব বা কিউরিং করা। তো আমরা আজকে বেছে নিয়েছি কলামের গায়ে পলিথিন পেঁচিয়ে আমরা কিউরিং করব। এই কিউরিংটার যে কার্যপ্রণালী অর্থাৎ আমরা কিভাবে করব সেটা অবশ্যই আমাদের জানতে হবে। কেননা এইটা যদি ঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিউরিংটা পর্যাপ্ত পরিমাণে হবে না। তো আমাদের যেটা করতে হবে, আমাদের কলামের যে সাইজটা আছে ওই সাইজ অনুযায়ী আমরা পলিথিন কেটে নিব। আর এই কলাম কিউরিংয়ের জন্য অবশ্যই আমরা সাদা ভালো কোয়ালিটির পলিথিন ব্যবহার করব। তো আমরা পলিথিনটা মাপ দিয়ে কেটে নেওয়ার পরে দেখা যায় এটা ডাবল পার্ট থাকে, আমরা এক সাইড কেটে সিঙ্গেল পার্ট করব এবং কলমটা গায়ে ভালোভাবে পেঁচাবো। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে অবশ্যই এটা গায়ে লেগে থাকতে হবে এবং টাইটভাবে আমরা বাঁধবো এটাকে বাঁধার জন্য আমরা সুতলি বা প্লাস্টিকের যে রশি অথবা কসটেপ আমরা যেটাই ব্যবহার করি না কেন এটা করতে পারি। এবং এটা পলিথিনটা আটকানোর পরে এর গায়ে রশি দিয়ে ভালোভাবে টেনে বেঁধে দিতে হবে। তাহলে যেটা হবে, আমি যখন উপরে পানি দিব এবং পানি দিলে যে যাতে কলমের গা বেয়ে আর কাতে বেয়ে নিচের দিকে পড়ে এবং পরবর্তীতে এই যে আমরা বেঁধে রাখলাম, এই বেঁধে রাখার কারণে এই কলমের সারফেসের সাথে পলিথিনের যে সারফেসে যে এইটা লেগে থাকে, এটা পরবর্তীতে পানি কলমের গায়ের পানি শুকিয়ে গেলেও এর মধ্যে একটা বাষ্প তৈরি হয়, অর্থাৎ ঘামায়, পলিথিনটা ঘামায়। আর এই ঘামানোর কারণে পলিথিনের গায়ে একটা পানির মতো জমা হয়। এই পানিটাই পরবর্তীতে কলম এইখান থেকে পানি নিতে পারে। এটার জন্য মূলত আমরা গায়ে পলিথিন পেঁচিয়ে এই কিউরিংটা করব। এই কিউরিংটা আসলে একটা সহজ। অনেক সময় দেখা যায় যে আমাদের ডেলি 3বার 4বার বা 5বার কিউরিং করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় যদি 2-1বার মিসও যায়, সেক্ষেত্রে এই কিউরিংয়ের যে এইটা পানিটা, এটা পলিথিনের মধ্যে বাষ্প আকারে যে পানিটা তৈরি হয় এটা দিয়ে সে পানিটা নিতে পারে। তো এই পানিটা নিলে যেটা হয়, আমাদের পানির যে প্রয়োজনীয়তা অর্থাৎ কলম যে পানিটা নিবে, আমরা যদি কোনো কারণে 2-1 বেলা দিতে মিস করি সেক্ষেত্রেও এটা ওখান থেকে পানিটা নিয়ে নিতে পারবে। তো আমরা এটা খেয়াল রাখবো যে এটা পেঁচানোর সময় ভালোভাবে করতে হবে। আর পলিথিনটা পেঁচানোর সময় অবশ্যই কলমের টপ থেকে একটু আমরা নিচে বাঁধবো। নিচে বাঁধার একটা কারণ হলো এই কলামে কিউরিং পিরিয়ড চলার সময় আমাদেরকে বিমের শাটারিং করতে হয়। সেক্ষেত্রে আমরা একটু নিচে নামিয়ে রাখবো, নয়তোবা আমাদের পলিথিনগুলো আবার নষ্ট করে ফেলবে শাটারিং করার সময়। তো এইভাবেই আমরা মূলত কিউরিং করব। এটার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর গায়ে ভালোভাবে রশি দিয়ে চেপে বাঁধতে হবে। এটা হলো সবচাইতে জরুরি কাজ। এবং পানি দিতে হবে উপর থেকে, এবং দেখা যায় রৌদ্র আবার ছায়া এইটার মধ্যে যে বাষ্প তৈরি হবে এটা থেকে সে পানি শোষণ করবে। তো আমরা এইভাবেই কিউরিংটা করব। আর যদি আমরা বিকল্পভাবে অন্যভাবে করতে পারি, যে যার মতো খুশি করতে পারেন। তো আমি যেহেতু এই পদ্ধতিতে কিউরিংটা করেছি সেই পদ্ধতিটা আপনাদের দেখালাম। তো আজকে বন্ধুরা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।